মামুর মাদ্রাসার উদ্যোগের আয়োজিত এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, কুরআন ও হাদিসের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে, অন্তর থেকে, অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে, ঈমানি আওয়াজে, সমস্যারে একসাথে জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরদার দু আলম রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসাল্লিয়ানে کرام, প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু একটি মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, আর আপনাদের মাদ্রাসায় যেহেতু কোরআনের শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? হাদিস পাঠ করানো হয়, কোরআন শেখানো হয়, পরকালের ইলম শিক্ষা দেওয়া হয়। আমি ওই দিকে লক্ষ্য করেই কোরআনুল কারীম থেকে একটি আয়াত চয়ন করেছি, নির্বাচন করেছি। কোরআনের ফাজাইল সম্বন্ধে, কোরআন শিখলে, আলেম হইলে, কোরআনের সাথে লেগে থাকলে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে, আমার নাতিপুতি, আমার ছেলে সন্তানদেরকে ইলম শিক্ষা দিলে দুনিয়ায় কি লাভ, পরকালে কি লাভ, এই বিষয়েই কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলা ও শ্রবণ করা উভয়কে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা আজকে এই জান্নাতের বাগান, এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, কোরআন ও হাদিসের কিছু কথা শ্রবণ করতে পেরে আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? একটু জোর আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? খুশি। এটা দুনিয়ার সাধারণ কোন মাজলিস নয়, দুনিয়ার কোন সাধারণ মজমারায় জলসা নয়। এখানে আমরা একমাত্র কার জন্য আসছি বলেন? আরো জোর আওয়াজ দিয়ে বলেন, কার জন্য আসছি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসছি। এই আরো বিগত 10-15 দিন, 20 দিন আগে থেকে যে ঘোষণা চলতেছে, এই ঘোষণা মাইকিং, পোস্টার, ব্যানার, এর কোন জায়গায় কি বলা আছে যারা মোল্লাকান্দির মাহফিলে যাবে তাদেরকে 1000 করে টাকা দেওয়া হবে? এমনকি কোনো এলান, ঘোষণা আপনারা পেয়েছেন? এমন কোন এলান, কোন ঘোষণা, কোন বিজ্ঞপ্তি আমরা পাই নাই। তার মানে বোঝা গেল আমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছে, ঠিক কিনা? নিয়ত খালেস, পাক্কা, ঠিক কিনা? হ্যাঁ। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কঠিন থেকে কঠিন অবস্থা হবে, কঠিন থেকে কঠিন অবস্থা হবে। মানুষ বেকারার হয়ে যাবে, পরিশান হয়ে যাবে, দিক বিদিক ছোটাছুটি করবে। সকল মানুষ ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে। একজন মাত্র, শুধুমাত্র আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলবে। জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় অবস্থায়, যেই সময় ভাই ভাইকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ওই কঠিন থেকে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দাদের মধ্যে থেকে 7 শ্রেণীর, কয় শ্রেণীর? কথা বলতে হবে, কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষদেরকে, 7 শ্রেণীর বান্দাদেরকে আমি আল্লাহ আরশে আজিমের ছায়ায় অবস্থান করার সুযোগ করে দেব, নিয়ামত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে যারা 7 শ্রেণীর মানুষ হবে, এক শ্রেণী তাদের মধ্যে থেকে হবে যারা আল্লাহকে ভালোবেসে কোরআন ও হাদিস শোনার জন্য, একমাত্র আল্লাহর জন্য
আল্লাহকে ভালোবাসার জন্যই এক জায়গায় একত্রিত হবে, আবার আল্লাহকে ভালোবাসার জন্যই তারা ওই জায়গা থেকে পৃথক হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আসছি কিসের জন্য? আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহর নবী সত্য, আল্লাহর নবী কি বলেন? সত্য। তার কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবী সত্য, আল্লাহর নবীর কথা সত্য, আল্লাহর নবীর হাদিস সত্য, আল্লাহর নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর নবীর হাদিসের মধ্যেও কোনো কিলোকাল নাই। আল্লাহ আছে, দুনিয়া যতদিন থাকবে, কিয়ামত যতদিন হবে। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, অনন্ত অসীমকাল থাকবেন। আল্লাহর নবীর ঘোষণা যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে যদি 7 শ্রেণীর লোকের মধ্য থেকে এক শ্রেণীর লোক ওইগুলো হয় যারা আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য একত্রিত হবে, তাহলে আমরাও কিয়ামতের ময়দানে আজকে এক জায়গায় একত্রিত হওয়ার কারণে আরশে আজিমের ছায়া পাবো, ঠিক কিনা? তাহলে মাহফিলে আসতে পেরে লাভ না ক্ষতি? লাভ, বহু লাভ। বলেন তো একটু, কিয়ামতের ময়দানে যেই সময় মানুষগুলো সবাই বেকার থাকবে, কেউ কাউকে চিনবে না, যেই দিন কেউ কারো খোঁজ নিবে না, সেই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করে, আর কোনো কিছুর প্রয়োজন আছে নাকি? আল্লাহর আরশের আজিমের ছায়া পাইলে সে কি জাহান্নামী হবে? জোরে বলেন, জাহান্নামী হবে নাকি জান্নাতি হবে? জান্নাতি হবে। আরশে আজিমের ছায়া পাওয়া মানেই তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারা দুনিয়ার বুকে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার জন্য এক জায়গায় একত্রিত হবে, আর কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার পরে, কোরআন ও হাদিসের কথা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো যখন ঘরে ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা মাহফিলের চতুর প্যান্ডেলে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর জন্য একত্রিত হয়েছিলা, কোরআনের কথা শ্রবণ করেছিলা, কোরআনের জন্য আসছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়েছিলাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মেহমানদারি করাইলো, তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন না, মাহফিল শেষে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যে ঘোষণা দিবেন, এই ঘোষণা যদি আমরা পেয়ে যাই, অন্তর্ভুক্ত হয়ে যাই, দুনিয়ায় আর কোনো গুনাহ অবশিষ্ট থাকবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের গুনাহগুলোকে শুধু maaf করে দিয়ে আল্লাহ কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ঘোষণা দিবে, قد بدلت لكم سيئاتكم حسنات, তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহফিলে আসতে পেরে লাভবান হয়েছি। কোরআন ও হাদিসের আরো অনেক riwayat রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, যেই জায়গায় দুনিয়ায় কোরআন হাদিসের মাহফিল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমত নাজিল হইতে থাকে। আল্লাহর রহমত দিয়ে ওই মাহফিলে যত লোক অবস্থান করে, সকলকে আল্লাহর রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাজলিসটাকে, আমাদের এই মাহফিলটাকে এলাকাবাসীর হেদায়েতের ওসিলা, হেদায়েতের জরিয়া বানাক, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল থেকে কিছু কোরআন ও হাদিসের এমন কথা শ্রবণ করার এবং নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, যেগুলো আমল করার কারণে আমরা উভয় জাহানে কামিয়াবি অর্জন করতে পারি। সকলেই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া বানাইলেন, तमाम দুনিয়াটাকে নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিলেন।
দুনিয়ার কোনো কিছু বাকি রাখলেন না, নফস দিলেন, অন্তরের মধ্যে লোভ লালসা লিপ্সা দিলেন। ইবলিস আদমকে আল্লাহর হুকুমে সিজদা না করার কারণে অভিশপ্ত হইলেন, দুনিয়ায় আসলেন, ধোঁকা চললো। আল্লাহ রাব্বুল আলামিনকে এক শ্রেণীর মানুষ অবাধ্য হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল। তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক নবী রাসূলগণ পাঠাইলেন। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন দুনিয়ার মানুষগুলো আর হেদায়েত প্রাপ্ত হয় না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু উম্মত তার রাস্তায় আসলো, আল্লাহর হেদায়েত পাইল। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে तमाम পৃথিবীটাকে ধ্বংস করে দিলেন, সকল মানুষদেরকে হত্যা করলেন, এক জোড়া রাখলেন, দুনিয়াটা আবার আবাদ করলেন। এরকম ভাবে আবার মানুষ গোমরা হইল। এরকম ভাবে ধারাবাহিক আস্তে আস্তে হযরতে ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রূহ যার মায়ের গর্ভের মধ্যে ফিকে দেওয়ার মাধ্যমে দিয়ে দেওয়ার মাধ্যমে বাবা ছাড়া যাকে জন্ম দিলেন তিনি হলেন রূহুল্লাহ। তিনি যখন দুনিয়ায় আসলেন, এসে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিলেন, কোরআনের দিকে ডাকলেন, দ্বীনের দিকে ডাকলেন। কিছু লোক মানুষ হইল, আল্লাহর কোরআনের কথা শুনলো, পরকালের দিকে পাড়ি জমাইলো। আবার কিছু লোক গোমরা হয়ে গেল। নূহ হযরতের ঈসা রূহুল্লাহকে আল্লাহর পুত্র বলে শিরক করলো, মুশরিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। 500 বছর পর্যন্ত আর কোন দুনিয়ায় ওহী নাই, আর দুনিয়ায় জিবরাইল আসে না, আর দুনিয়ায় কোনো কিতাব নাজিল হয় না। মানুষগুলো গোমরা হয়ে গেল, মানুষগুলো অন্ধকার জগতে চলে গেল। সর্বশেষ এমন অন্ধকার, এমন কালো জগৎ, এমন জাহিলিয়াতের জগৎ ছিল ইতিহাসের পাতায়, তার চেয়ে বড় জাহিলিয়াত আর দুনিয়ায় নাই। এমন একটা জাহিলিয়াত শুরু হয়ে গেল। কিরকম জাহিলিয়াত? কিতাবের মধ্যে আসছে এমন অজ্ঞতার, এমন বর্বরতার জামানা চালু হয়েছিল যে দুইটা লোক যদি দোকানে বসে থাকতো, গল্প করত, এমন অবস্থায় যদি একটা গর্ভবতী মহিলা হেঁটে আসতো, এবার এই দুইজনে বাজি লাগাইতো, বেট ধরতো, আর বলতো এই মহিলার গর্ভের মধ্যে কি সন্তান আছে, ছেলে না মেয়ে? দুইজন প্রস্তুত হয়ে গেল। একজনে বলতো ছেলে আছে, আর একজনে বলতো মেয়ে আছে। এরকম দুইজনে যখন বেট ধরতো, বাজি ধরতো, যদি ছেলে হয় তোমাকে একটা লাল রঙের উট দিব, আর একজন বলতো যদি মেয়ে হয় তোমাকে আমি লাল রঙের একটা উট দিব। বেট তৈরি হয়ে গেল, বাজি লেগে গেল। এমত অবস্থায় এখন প্রমাণ কেমন করে করবে? এখন আমাদের দেশে আলট্রাসাউন্ড আছে, টেস্ট আছে, দেখে টেস্ট করে ছেলে না মেয়ে। ওই সময় তার এমন ছিল না। এবার দুইজন বাজি ধরার পরে কেমন করে জানা যায়? দুইজনে বাজি ধরার পরে এই মহিলাকে ধরে এনে জীবন্ত মহিলাকে পেট ফেলে দেখতো তার গর্ভের মধ্যে মেয়ে না ছেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন জাহেলিয়াত ছিল, এমন জাহেলিয়াত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহেলিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী হিসেবে পাঠাইলেন, এরকম জাহিলিয়াত সমাজ দূর করার জন্যই তিনি প্রথমে হিলফুল ফুজুল গঠন করলেন। ধীরে ধীরে নবী যখন বড় হইলেন, 40 বছর বয়স যখন নবীর হয়ে গেল, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন হেরা গুহার মধ্যে ধ্যান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন হন। 40 দিন ধ্যান করার পরে হঠাৎ করে একদিন বিকট একটা দেহ আকৃতি ধরে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনি পড়েন ইকরা। হে নবী পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, মা আনা বিকরিন। ও ভাই,
আমি পড়তে পারি না, আমি দুনিয়ার কোনো পাঠশালায় পড়ি নাই, আমি দুনিয়ার কোনো স্কুলে পড়ি নাই, আমি দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়ি নাই, আমি লেখাপড়া শিখি নাই, আমি নবী অন্য কারো কাছে শাগির্দ হই নাই, ছাত্র হই নাই, আমি কারো উস্তাদ গ্রহণ করি নাই। আমি কেমন করে পড়বো? আমার তো কোনো উস্তাদ নেই, আমি তো কোনো পাঠশালায় যাই নাই, আমি তো কোনো বিদ্যালয়ে যাই নাই, স্কুলে যাই নাই। মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কে বললেন, মা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পাঠ করেন। আবার বললেন, মা আনা বিকারিন, না না আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না, আমি পড়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না। এরকম তিনবার বলার পরে আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে নিলেন, একটা চাপ মারলেন, এরপরে ছেড়ে দিলেন। এবার আমার আপনার নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলতে দেরি কিন্তু আমার আপনার নবীর পাঠ করতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই সূরাতুল আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের এই প্রথম এই যে ঘটনাটা ঘটলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলেন না। কি কারণে পড়তে পারলেন না? এখানে তিনটা তাফসীর লিখেছে। এক নাম্বার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূলকে অন্য কোন ব্যক্তির দ্বারা উস্তাদ বানাইলেন না? ঠিক আছে, রাসূল কেন অন্য কারো কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা করলেন না, ছাত্র কেন হইলেন না? দুই নাম্বার কথা হলো, জিবরাইলকে যখন বারবার বললেন আমি পড়তে পারি না, তখন জিবরাইল বুকের মধ্যে কেন চাপ দিলেন? তিন নাম্বার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপ দিলেন বুঝলাম, কিন্তু চাপ দেওয়ার পরে কেন পটপট করে পড়া শুরু করলো? এক নম্বরে মুফাসসিরিনগণ লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোন উস্তাদের কাছে ছাত্র বানায় নাই? বলেন তো আপনারা একটু জোর আওয়াজে, আমাদের নবী সকল নবীদের সেরা কিনা? আমাদের নবী সকল নবীদের সরদার কিনা? আমাদের নবী সকল নবীর ইমাম কিনা? আমাদের নবী সকল নবীর শ্রেষ্ঠ নবী কিনা? আল্লাহর পরে तमाम দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, দুনিয়ার বুকে উস্তাদ দামি নাকি ছাত্র দামি? জোরে বলেন, উস্তাদ দামি। কি বলেন? উস্তাদ দামি। ছাত্র যতই বড় হোক, সে বিসিএস ক্যাডার হয়ে যাক, যখন গ্রামে আসবে, পাঠশালায় যখন সে পাঠ করেছে, এখন তার পাঠশালার উস্তাদ মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, হ্যাঁ লাঠি ভর দিয়ে হাঁটে, তারপর বিসিএস ক্যাডার হওয়ার পরে ওই পাঠশালার যার কাছে অ আ ক খ পড়ছে, তাকে দেখলেই এই বিসিএস ক্যাডার সম্মান করবে কি করবে না? কারণ কি? আমি বিসিএস ক্যাডার হই আর যা হই না কেন, আমি আমার এই বিসিএস ক্যাডারগিরি শিখেছি। হ্যাঁ, একমাত্র আমার প্রথম যেই উস্তাদের কাছে সরে সরে ক শিখেছি, সেইটি আমার প্রথম শিক্ষা। সে আমার দামি ব্যক্তি, যতবার হোক না কেন, তার কাছে উস্তাদের দাম সর্বদা থাকে, সর্বদা থাকে। এবার বলেন, যিনি तमाम নবীদের সরদার, তিনি সকল নবীদের সরদার, যিনি আর তারপরে অন্য কোন ব্যক্তি দামি না, সম্মানিত না, এমন নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন উস্তাদ দিয়ে পড়াইতেন, তার কোন উস্তাদ ধরাইতেন, তাহলে আমার নবীর থেকেও সে দামি হওয়া লাগতো। আমার আপনার নবী কেমন দামি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন? আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিন কেমন দামি বানিয়েছেন? একদিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন গভীর রজনীতে ঘুমিয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। বললেন, ওগো নবী ওঠেন, ডাক এসেছে, আপনার রব আপনাকে আরশে আজিমে সাক্ষাৎ করার জন্য ডাকছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, ও রাহমাতাল লিল আলামিন, ওঠেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছেন, বোরাকে চড়েন। বোরাকে চড়াইলেন, জিবরাইল রওনা হইলেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন রওনা হইলেন। মক্কা থেকে, বাইতুল হারাম থেকে, মক্কার মুকাররমা থেকে বোরাক রওনা দিল বাইতুল মুকাদ্দিস। বাইতুল মাকদিস, ওই যে ফিলিস্তিনের, যেখানে বাইতুল মুকাদ্দাস এখন বর্তমান আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বাইতুল মুকাদ্দাসের দিকে সফর করাইলেন। ডাক দিয়ে বললেন, নবী রওনা হন। আমার আপনার নবী আর জিবরাইল দুইজন মিলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা। দুইজনে সফর করলেন চুপি চুপি, নীরবে, কেউ জানে না, কেউ দেখে না। বাইতুল মুকাদ্দাসে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দরজায় পাড়া দিলেন। খুব খেয়াল দিয়ে, মনোযোগ দিয়ে শুনবেন। এবার আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যখন বাইতুল মুকাদ্দাসের দরজায় পাড়া দিলেন, গেট দিয়ে ঢুকলেন, তাকায় দেখেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে একেবারে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলগণ দুনিয়ায় পাঠাইছেন, সব নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ।